হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ক্লাস 5 লেসন 6 দ্য ক্লেভার মাঙ্কি লাইন বাই লাইন বাংলা মানে। চলো আর দেরি না করে শুরু করা যাক। লেটস গো। লেসন 6 অনুশীলনী 6 দ্য ক্লেভার মাঙ্কি চালাক বাদর। লেটস বিগিন, এসে শুরু করি। টেল ইউর পার্টনার দ্য নেম অফ এ স্টোরি, একটা গল্পের নাম বলো। ইন হুইচ, যাতে অ্যানিমেলস ওর বার্ড অ্যাপিয়ার্ড অ্যাজ ক্যারেক্টার, যেখানে প্রাণীরা অথবা পাখি একটা চরিত্র হিসেবে কাজ করবে। লুক অ্যাট দ্য পিকচার বিলো, নিচের ছবিটি দেখো। ক্যান ইউ গেস, তুমি অনুমান করতে পারছো হোয়াট দ্য স্টোরি ইজ অল অ্যাবাউট, এটা কিসের গল্প। লেটস রিড, এসো পড়াশোনা করি। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, দে লিভড এ মাঙ্কি, একটা বান্দর বাস করত, অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, নদীর পাড়ে। রাইট অন দ্য রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার, নদীর ডান দিকের মাঝখানে, দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড, সেখানে একটা দ্বীপপুঞ্জ ছিল। উইথ মেনি ফ্রুট ট্রিজ, অনেক ফলের গাছ ছিল। সুইট অ্যান্ড জুসি, মিষ্টি এবং রসালো, ফ্রুটস গ্রেভ অন দ্য ট্রিজ, ওই গাছে বেড়েছিল। অ্যাট এ ডিস্টেন্স, দূরত্ব রয়েছে, ফ্রম দ্য ব্যাঙ্ক, ওখানে নদীর পাড় রয়েছে, দেয়ার ওয়াজ এ হিউজ রক, অনেক পাথর ইন দ্য রিভার, নদীর উপরে। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবভ ওয়াটার, নদীর উপরে। ওয়ান ডে, মানে একদিন, অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফুড, সুস্বাদু ফলের লোভে, দ্য মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক, অর্থাৎ বাদরটি পাথরে লাফ দিল। অ্যান্ড ফ্রম দ্য লিফট অন দ্য আইল্যান্ড, এবং দ্বীপপুঞ্জে চলে গেল। নট সো ডিফিকাল্ট, খুব সহজ নয়। আফটার অল, এক ছুট্টি হিম, সে নিজে নিয়ে বলল। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফুড ফ্রম দ্য ট্রিজ, সুতরাং খুব তাড়াতাড়ি সে মিষ্টি ফল সেখান থেকে গ্রহণ করলো। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমেলস দেয়ার, সেখানে অন্য একটা প্রাণীও ছিল। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমেল দেয়ার, অন্য প্রাণী ছিল। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, তার কোনো বিপদ ছিল। হেন্স দ্য মাঙ্কি ডিসাইড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে, সেজন্য বান্দরটি দ্বীপপুঞ্জে প্রতিদিন যাওয়ার জন্য মনে করলো। অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, নদীর পাড়ে এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ, একটা বড় কুমির তার স্ত্রীর সঙ্গে বাস করত। ওয়ান ডে, একদিন, ই নোটিসড, সে দেখলো, দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার, বানরটি তার নদী পার হয়েছে, ইন হিজ ইউনিক ওয়ে, একটা অদ্বিতীয়ভাবে। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে বলল, ডু ইউ সি হিম, তাকে দেখেছো? লেটস ক্যাচ হিম টুমরো, চলো আগামীকাল তাকে ধরি। নেক্সট মর্নিং, পরদিন সকালে, হাওয়া যাই হোক, ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট, খুঁজে পেল, ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি, অর্থাৎ বাঁদরকে ধরা খুব একটা সহজ নয়। দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক, বাঁদরটি পাথরে পা দিল। অ্যান্ড ফ্ল্যাশ জাম্প ইনটু দ্য আইল্যান্ড, এবং এক মুহূর্তে দ্বীপপুঞ্জে চলে গেল। হাইডিং বিহাইন্ড দ্য রক, অর্থাৎ পাথরের পিছনে। দ্য ক্রোকোডাইল কুড নট ওয়াচ হিম, তাকে দেখতে পেল না। রিটার্ন হোম উইদাউট হিজ ক্যাচ, সে না ধরে তাকে ফিরে এলো। ডেজ ওয়েন্ট বাই, দিন চলতে লাগলো। দ্য ক্রোকোডাইল থট অফ মানি প্ল্যান্টস, ক্রোকোডাইল বিভিন্ন রকম চিন্তা করলো।
টু ক্যাচ দ্য মাঙ্কি, বানরটিকে ধরার জন্য। বাট নাথিং ওয়ার্ক, কিন্তু কাজ হলো না। দ্য মাঙ্কি অলওয়েজ এক্সেপ্ট, সবসময় পালিয়ে গেল ফ্রম হিজ ক্লাসেস, তার প্ল্যান থেকে। ওয়ান ডে, মানে একদিন, হিজ ওয়াইফ সেড, তার স্ত্রী বললো, ইউ হ্যাভ ফেল টু ক্যাচ দ্য মাঙ্কি, তুমি বাদরটি ধরতে ব্যর্থ হয়েছে। বাট আই রিয়ালি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ, কিন্তু আমি তার সুস্বাদু মাংস খেতে চাই। সো দিস টাইম, ইতিমধ্যে, ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, তুমি আমার প্ল্যান পরিকল্পনা করতে পারো। দেখো কোলা সেট, কুমিরটি বলো, টেল মি দ্য প্ল্যান দেন, আমাকে পরিকল্পনাটি বলো। দ্য মাঙ্কি জাম্প অন দ্য বিগ রক ইন রিভার, তার বানরটি বড় পাথরের উপর ঝাঁপ দিল। অ্যান্ড সেট দ্য ওয়াইফ, তার স্ত্রী বলো, ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক, তুমি পাথরের মধ্যে শুয়ে থাকবে। হোয়েন হি জাম্পস আপন ইউ, যখন তোমার উপর সে লাফ দেবে, ইউ থিঙ্কিং টু বি রক, তুমি পাথর। ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি, তুমি তাকে তাড়াতাড়ি ধরবে। হোয়াট অ্যান আইডিয়া, কি একটা ধারণা। আই শ্যাল গেট হিম টুমোরো ফর শিওর, আমি তাকে আগামীকাল ধরবো। সেট দ্য ক্রোকোডাইল উইথ জয়, অর্থাৎ কুকুরটি আনন্দের সঙ্গে বলল। লেটস কন্টিনিউ, এসো চালিয়ে যায়। লেটস কন্টিনিউ মানে এসে চালিয়ে যায়। নেক্সট মর্নিং, পরদিন সকালে, অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক হয়, দ্য মাঙ্কি জাম্প অন টু দ্য রক, ল্যান্ডে অন দ্য আইল্যান্ড, সে ধাপ দিল এবং ওই দ্বীপপুঞ্জে গেল। সিং দিস, দেখলো, দ্য ক্রোকোডাইল সুইম টু দ্য রক, কুকুরটি সাঁতার কেটে যাচ্ছে। এ লাই স্টিল অন দ্য রক, সে পাথরের মধ্যে শুয়ে আছে। কিপিং হিজ হেড, তার মাথা, অ্যান্ড অল দ্য টেল ওয়েল আন্ডার দ্য ওয়াটার, তার মাথা এবং লেজ জলের নিচে। অনলি হিজ ব্যাক ওয়াজ অ্যাবাভ ওয়াটার, একমাত্র তার পিঠ জলের উপরে। অ্যান্ড ইট লুক লাইক এ পার্ট অফ দ্য রক, এবং মনে হচ্ছে এটা পাথর। আফটার হ্যাভিং এ গুড মিল, তার দুপুরে খাবার খাওয়ার পর, দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন, সে ফিরে এলো। হি লুকড অ্যাট দ্য রক, সে পাথর দিয়ে তাকালো। স্টেজ, অদ্ভুত। দ্য রক হ্যাজ বিকাম সো লার্জ, খুবই বড় হয়ে গেল। হি থট, সে মনে করলো, ইট ওয়াজ নট টু সো বিগ হ্যান্ড আই কেম হিয়ার, যখন এটা আমি আলাম তখন থেকে এত বড় ছিল না। পসিবল, সম্ভবত, দ্য ক্রোকোডাইল ইজ প্লেয়িং ট্রিক অ্যান্ড অ্যাগেন, কুমির হয়তো আবার নতুন কোনো ফাঁদ পেতেছে। হি লাইং দেয়ার, সে শুয়ে থাকলো। প্রিটেন্ডিং টু বি এ রক, সে পাথরের মধ্যে সে শুয়ে থাকলো। The monkey made up his mind very quickly. The monkey made up his mind very quickly. তার মনকে শান্ত করলো। এই সাউটে চিৎকার করলো, হ্যালো দ্য রক, এই যে পাথর, মাই ডিয়ার ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, ইউ লুক কোয়াইট বিগ টুডে, তোমার আজ তো খুব বড় মনে হচ্ছে। অ্যান্ড ইউ ডিড নট ওয়েলকাম মি টুডে অ্যাজ ইউ অলওয়েজ ডু, তুমি তো প্রতিদিনকে মতো আমাকে স্বাগত জানাচ্ছ না। আর হ্যাংরি উইথ মি, তুমি কি আমার লেগে আছো। হিয়ারিং হিম, শুনে, দ্য ক্রোকোডাইল থট, চিন্তা করলো, পারাস দিস রক রিয়ালি টক্স টু দ্য মাঙ্কি, সম্ভবত এই পাথরটি তার সঙ্গে কথা বলতে পারে। আই শুড স্পিক টু হিম পসিং অ্যাজ দ্য রক, আমি পাথরের দিকে তাকাচ্ছি। আদারওয়াইজ, অন্যদিকে, ই মাইট সাসপেক্ট সামথিং, সে আমাকে সন্দেহ করতে পারে। সো হি সেড, সে বলল, নো মাই ফ্রেন্ড, না বন্ধু, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, তুমি সবসময় আমার স্বাগত। ইফ ইউ আর নট এংরি, তুমি কি আমার পর রেগে নাও। হোয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট, তোমাকে আজ আলাদা মনে হচ্ছে কেন। সো ডিফারেন্ট, তাহলে সেড দ্য মাঙ্কি, বানরটি বলল। অ্যাট দিস দ্য ক্রোকোডাইল গট ইমপেশেন্ট, সে শান্ত হলো। রেজ হিজ হেড, সে মাথা তুললো, অ্যাবভ দ্য ওয়াটার, জলের উপরে। অ্যান্ড সেড, আই এম নট রক, আমি পাথর না। ইউ স্টুপিড, আই এম এ ক্রোকোডাইল, আমি হচ্ছি কুমির। আই এম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন, আমি তোমাকে তাড়াতাড়ি খাবো। দ্য মাঙ্কি রিয়ালাইজ দ্যাট, সে বুঝতে পারলে হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ, সে আগের মতো আজ বাড়ি যাবে না। সো হি মেড অ্যান্ড প্ল্যান, সে একটা পরিকল্পনা করো। হি সেড, সে বললো, মাই ফ্রেন্ড ক্রোকোডাইল, তুমি হা করো।
মাই পেট ক্রোকোডাইল, আই এম সরি, আমি খুব দুঃখিত। হোয়াই ইউ ডিড নট ডু অল ক্যাচ মি, তুমি কেন ধরতে চাও? জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, তোমার মুখ হা করো। আই উইল জাম্প স্টার্টিং ইন্টু দ্য মাউথ, তোমার মুখ হা ঝাঁপ মারবো। দ্য মাঙ্কি হ্যাড অবজার্ভ, দেখলো আর্লিয়ার দ্যাট হোয়েন এভার দ্য ক্রোকোডাইল ওপেন্ড, অর্থাৎ তার মুখ হা করেছে। হিজ মাউথ, সে হা করলো। হিজ আইস শুড শার্ট কমপ্লিটলি, তার চোখ বন্ধ হয়ে আসতে লাগলো। বাট ক্রোকোডাইল বাট দ্য ক্রোকোডাইল ডিড নট নো, জানে না, জানে না, হি ওয়াজ হ্যাপি অ্যাট দ্য মাঙ্কিজ হ্যাসেল, সে বানরের প্রস্তাবে রাজি হয়ে গেল। রেস্ট হিমসেলফ অন দ্য রক, সে তার মাথাকে রেস্ট হিমসেলফ অন দ্য রক, তার মাথা পাথর করে রাখলো। উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন, তার মুখ হা করলো। অ্যান্ড হিজ আইজ ক্লোজ, তার মুখ চোখ বন্ধ করলো। দ্য ক্লেভার মাঙ্কি লিফট অন দ্য ক্রোকোডাইলস হেড, চালাক বাদর তার মাথায় পা দিল। অ্যান্ড দেন কুইকলি জাম্প ব্যাক টু দ্য রিভার, এবং নদী থেকে চলে গেল। ফ্রম দ্য সেফটি অফ হিজ আপন এ রিভার সাইড ট্রি, ফ্রম দ্য সেফটি একজন, ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম, তার বাড়ি থেকে নিরাপদে, আপন এ রিভার সাইড ট্রি, একটা নদীর পাশে গাছ। দ্য মাঙ্কি লাফড অ্যাট দ্য, হাসলো। ক্রোকোডাইল বললো, তা ক্রোকোডাইল থেকে হাসলো। অ্যান্ড সেড বললো, ইউ ফুলিশ ক্রোকোডাইল, তুমি বোকা কুমির। ইউ ক্যান নেভার ক্যাচ মি, তুমি কখনো আমাকে ধরতে পারবে না। নো ডাউট, কখনো না। ইউ আর বিগার দ্যান মি, তুমি আমার কাছে বড়ো হতে পারো। বাট ইউ আর বিগার ফুল টু, কিন্তু তুমি আমার তো বোকাও বটে। তাহলে এই ছিল আজকের গল্পের বাংলা অনুবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নো মোর টুডে। টাটা।